ঘূর্ণিঝড় সিডরের ১৭ বছর আজ। সিডরে বিধ্বস্ত বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদীর তীরে উপকূল রক্ষায় নির্মাণ করা হয়েছে সুপার সাইক্লোন প্রতিরোধের বেড়িবাঁধ, কিন্তু সেই কাজ নিম্নমানের হয় বছর না যেতেই ব্লক ধস ও ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কে স্থানীয়রা। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। ২০০৭ সালের ১৫ নভেম্বর সুপার সাইক্লোন সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় জেলা বাগেরহাট। প্রায় ১,০০০ মানুষ মারা যায় সেই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে। আর্থিক ক্ষতি হয় কয়েক হাজার কোটি টাকা। অবকাঠামোগত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ২০১৫ সালে শুরু হয় শরণখোলা মোরেলগঞ্জের সুরক্ষায় বেড়িবাঁধ নির্মাণের কাজ। শেষ হয় ২০২২ সালে, কিন্তু নির্মাণের ১ বছর যেতে না যেতেই ৭ কিলোমিটার জুড়ে একাধিক স্থানে দেখা দেয় ফাটল ও ব্লক ধস। ঝড়াইয়া বেড়িবাঁধ সব খৈরি বিড়ি ফেলাইছে। সিগন্যাল আসে, বন্যা আসে, তখন আমাদের বাচ্চা কাচ্চা লইয়া থাকতে অনেক কষ্ট। আমরা খুবই কষ্টের দিন কাটাইতেছি। যখন তখন ব্লক সরে নেমে যাচ্ছে স্রোতস্বিনী বলেশ্বর নদীতে, শঙ্কা বড় দুর্ঘটনার। স্থানীয়রা জানান, প্রকল্পে অনিয়ম দুর্নীতির কারণে রক্ষা হয়নি কাজের গুণগত মান। অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রভাবে ঠিকাদারদের স্বেচ্ছাচারিতার। ব্লক তো সব নামে গেছে, এখন আমার তো কোনো দরকার নেই। আমার তো আবার সিডার আইলে বা আবার ধাবার আইলে আমার তো কোনো পথ নাই। চেয়ারম্যান মেম্বার ছিল প্রভাবশালী ব্যক্তিরা, তারা ঠিকাদারদের চাপ সৃষ্টি করিয়া বিপুল পরিমাণ টাকা নিয়ে তাদের কাছ থেকে এই নিম্নমানের কাজটা করা হয়েছে। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানালেন নির্বাহী প্রকৌশলী। বলেশ্বর নদীর পানি প্রবল স্রোতে ওটা ভেঙে যাচ্ছে এবং রিসেন্টলি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ওটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন পয়েন্টে কাজ করছি, আমাদের ওখানে পর্যাপ্ত পরিমাণ জিওব্যাগ মজুদ আছে। আমরা ৩টি পয়েন্টে কাজ চলমান রেখেছি। সিআইপি প্রকল্পের আওতায় ৬৩ কিলোমিটার বাঁধ নির্মাণে খরচ হয় ৬০০ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।